আপনারা সবই জানেন যেটা হয়েছিল, আমরা গত বছর একটা রিট পিটিশন দায়ের করেছিলাম জাতীয় স্বার্থে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে, জনস্বার্থে। সেখানের মধ্যে আমরা চেয়েছিলাম আদানি গ্রুপের সাথে যে আমাদের বিদ্যুৎ ক্রয় চুক্তি যেটা হয়েছিল আদানি ঝাড়খণ্ডের সাথে, সেই চুক্তিটা আমরা বলেছিলাম অন্যায্য এবং বাংলাদেশের স্বার্থের প্রতিকূল অনেকগুলা ধারা আছে যেগুলো মারাত্মকভাবে আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি। এই জন্য আমরা চেয়েছিলাম যে আদানি গ্রুপের এই চুক্তিটা তারা যেন আবার পুনর্মূল্যায়ন হয়ে এইটার ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ক্ষতিকর ধারাগুলো যেন আবার পুনর্মূল্যায়িত হয়, নতুন করে লেখা হয়। যদি সেটা তারা রাজি না হয় তাহলে এই চুক্তিটা বাতিল চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন তখন আমাদের রিট পিটিশনের শুনানি নিয়ে ওনারা একটা রুল ইস্যু করেছিলেন এবং সাথে সাথে কতগুলা ইন্টারলোকেটরি অর্ডার ডাইরেক্টিভস দিয়েছিলেন। এর মধ্যে একটা ছিল একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটি গঠিত হয়েছে, সরকার সেই কমিটি গঠন করেছে। একজন সাবেক মাননীয় বিচারপতি জনাব বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সেই কমিটি লিড করছেন। সেখানে আরও দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ আছেন সেই কমিটিতে। তো সেই কমিটি যখন পর্যালোচনা করছে এবং হাইকোর্টে যখন এই চুক্তিটা বৈধ কিংবা অবৈধ এই বিচার প্রক্রিয়াটা হাইকোর্টে চলমান, সেই অবস্থায় এই চুক্তির একটা ক্লজের উপর ভিত্তি করে আদানি গ্রুপ সিঙ্গাপুরে আরবিট্রেশন ইনিশিয়েট করার জন্য তারা ইতিমধ্যেই প্রক্রিয়াটাকে স্টার্ট করে দিয়েছে। তো আমরা হাইকোর্টে একটা দরখাস্ত দিয়ে বলেছি যদি তারা এই চুক্তিটা বৈধ কি অবৈধ এইটা হাইকোর্ট নিরূপণ করার আগে এই চুক্তির একটা ক্লজকে নির্ভর করে যদি তারা সিঙ্গাপুরে আরবিট্রেশন শুরু করে দেয় তাহলে আমরা প্রেজুডিস হব এবং আমাদের এই বিচারাধীন মামলায় এটার প্রভাব পড়বে, আমাদের এই মামলাটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে। তখন হাইকোর্ট আমাদের বক্তব্য শুনেছেন, শুনে যেই গঠিত যে তদন্ত কমিটি সেটার রিপোর্ট দাখিল করার আগ পর্যন্ত আদানি গ্রুপকে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো ধরনের সালিসি কার্যক্রম সিঙ্গাপুরে এই চুক্তি সংক্রান্ত সালিসি কার্যক্রম যেন শুরু করতে না পারে এই মর্মে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। রেসপন্ডেন্ট নাম্বার 5 আদানি গ্রুপের উপর যে সালিসি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কিনা, এটা ইন এ সেন্স কিন্তু সালিসি কার্যক্রমের যাতে এই পক্ষ যারা পক্ষের উপর নিষেধাজ্ঞা মানে কি, উনি স্টার্ট করতে না পারলে তো আর সালিসি কার্যক্রম শুরু হবে না। সো ইন এফেক্ট এটা সালিসি কার্যক্রমের উপরই নিষেধাজ্ঞা আপনারা বলতে পারেন।